হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজ মিনি কিচে রান্না করেছিলাম চিকেন, তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি আছি তোমাদের সাথে অর্পিতা, তোমরা দেখছো দ্য ইজি ফ্যাক্ট। তো এখানে প্রথমে কেটে নিচ্ছি আলু। আমি একটা ছোট হলো অর্ধেকটা নিয়েছি, তারপর আলুটাকে ভালো করে ছুলে তারপর সেটাকে ছোট ছোট করে পিস করছি, কারণ ছোট ছোট করে পিস না করে আলুটা আবার গলবে না। তো এখানে প্রতিদিনই ছোট ছোট করে পিস করা লাগবে, এমনকি চিকেনটাও। তোমরা দেখতেই পাচ্ছ আলুটা একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি। এরপরে আমি কেটে নিলাম পেঁয়াজ। আমি একটা পেঁয়াজের একদম অল্প একটুখানি কেটে নিয়েছি, তারপর সেটাকে একদম কুচি কুচি করে নিলাম। এবার আমি চিকেনটা ছোট ছোট করে পিস পিস করে নেব। বাবা কালকে বাড়িতে চিকেন নিয়ে এসেছিল, সেখান থেকে আমরা সলিড পিস তুলে রেখেছিলাম, কারণ সলিড পিস ছাড়া তো চিকেনটাকে ছোট ছোট করে পিস করা যাবে না। তোমরা দেখতে পাচ্ছ চিকেনটাকে ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি। ব্যাস আমার সবকিছু কুচি কুচি করে কাটা হয়ে গেছে। আমি এখানে নিয়েছি চিকেন, আলু, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা। এদিকে আমি কড়াইটা উনুনের উপরে বসিয়ে নিয়েছি, পাঁচ কাঠি দিয়ে ভালো করে ধরিয়ে নিলাম। জালটাও ধরে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে, তাই এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। ব্যাস এবার হালকা নেড়ে ছেড়ে দেবো, আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আলুটা দিয়ে। আলুটা আমি একটু বাদামি কালারে ভেজে নেব। আলুটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তারপর আবার নাড়তে চাড়তে থাকবো। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। ব্যাস হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আলুটা ভেজে নেব, যতক্ষণ না আলুটা বাদামি কালারের হয়ে যায়। এখানে আলুটা বাদামি কালারের হয়ে গেছে, তাই আমি তুলে নিলাম। তারপর সেই করে দিয়ে দিলাম আরো কিছুটা পরিমাণে তেল। তারপর তেলটা গরম হয়ে গেলে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মশলা। আমার ভাজা হয়ে গেছে, তাই এর মধ্যে দিয়ে দিলাম মশলা। মশলার মধ্যে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। ব্যাস এবার নাড়াচাড়া করতে থাকবো মশলাটাকে ভালো করে। মশলাটা যাতে পুড়ে না যায়, তাই এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। তারপর মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তারপর আরো ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আর তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। ব্যাস মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি কষানোর সময় মাঝে মধ্যে জল দিচ্ছিলাম, কারণ যাতে মশলা তলায় লেগে না যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো। ব্যাস ভালো করে মশলাটাকে কষিয়ে নেব সময় নিয়ে। বন্ধুরা, তোমরা এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা ভিডিওতে লাইকের জন্য সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এরপরে মশলার মধ্যে আরো কিছুটা জল দিলাম, আর দিলাম জিরে গুঁড়ো দিয়ে আবার কষাতে থাকবো। আসলে যেহেতু তেলের পরিমাণটা আমি কম দিয়েছি, তাই মশলাটা তলায় যাতে লেগে না যায়, তাই জল দিয়ে কষাচ্ছিলাম। আবার মশলাটা না কষালে কি হবে, রান্নার টেস্ট আসবে না। আমি মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে পিস পিস করে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এরপর চিকেনটাকে মশলার সাথে ভালো করে মেশাতে থাকবো। আমি আবারও কিছুটা জল দিয়ে চিকেনটাকে ভালো করে কষাতে থাকলাম, আর কিছুক্ষণ পর চিকেনটাকে ঢেকে দিলাম। আর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি চিকেনটাকে ঢেকে দিয়েছিলাম তার কারণ চিকেনটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এইভাবে কয়েকবার ঢেকে ঢেকে চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আমি খানিকক্ষণ কষানোর পরে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটা দিয়ে চিকেনটাকে ভালো করে কষাতে থাকলাম। আলুটা একটু তাড়াতাড়ি দিয়েছি, কারণ ভাবছিলাম যে পরে দিলে হয়তো আলুটা গলবে না, আর আলু যদি সিদ্ধ না হয় তাহলে খেতে একদমই ভালো লাগবে না। এখানে চিকেনের পিসের থেকে আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আমি নাড়াচাড়া করে আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে ঢেকে দিলাম, আর 5 মিনিট পর ঢাকনা তুলে মশলাটাকে কষাতে থাকলাম। বন্ধুরা, তোমরা যদি মিনি কিচে রান্না দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি কিন্তু প্রতিদিনই কিছু না কিছু মিনি কিচে রান্না করি, আর সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এমনকি বাড়িতে যে রান্নাগুলো হয় সেইগুলো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই আমার চ্যানেলে তোমরা 2 রকম ভিডিওই পাবে। আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এদিকে কথা বলতে বলতে আমার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি আলাদা করে গরম জল করে ঠান্ডা জলই দিয়ে দিয়েছি। জলটা খুব একটা বেশি দিইনি, কারণ ঝোলটা আমি একটু গামাখায় রাখবো। তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা ভালোভাবে ফুটছে, তাই আমি আরো কিছুক্ষণের জন্য ঢাকনাটা ঢেকে দিলাম, আর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। এই পর্যায়ে আমি লবণটা চেখে দেখলাম যে ঠিকঠাক আছে কিনা। দেখলাম যে না, ঠিকই আছে, তাই আর দিলাম না। আমি আরো কিছুটা জাল করবো যাতে ঝোলটা আরো কিছুটা টেনে যায়। তোমরা দেখতে পাচ্ছ ঝোলটা অনেকটা পরিমাণে টেনে গেছে, তাই সবশেষে দিয়ে দিলাম আমি গরম মশলা। এবার হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি চিকেন কষা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হয় পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।